উরুগুয়ের বিপক্ষে জয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আর্জেন্টিনা, যেখানে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয় অবস্থানে এসেছিলেন ব্রাজিল। তবে ইকুয়েডরের কাছে তারা হারিয়েছেন তাদের দ্বিতীয় অবস্থানটি। বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন অঞ্চলে পয়েন্টে বলে এসেছে বড় পরিবর্তন, সেটি নিয়েই আলোচনা করব। যেখানে লিওনেল মেসি, পাওলো দিবালাকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিলেন আর্জেন্টিনা। তিয়াগো আলমাদার চমৎকার একটি গোলে 1-0 গোলের জয় পেয়েছেন আর্জেন্টিনা, এবং সে জয়ের ফলে শীর্ষ অবস্থান ধরে রেখে বিশ্বকাপে প্রায় একটি পা দিয়ে রেখেছেন আর্জেন্টিনা, যারা শুরু থেকে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থানে ছিলেন। বর্তমানে 13 ম্যাচে 9টি জয়, 1টি ড্র এবং 3টি হারে মোট 28 পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানেই আছেন আর্জেন্টিনা। এবং আগামী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয় পেলেই 2026 বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে। আর্জেন্টিনার ল্যাটিন অঞ্চল থেকে সর্বপ্রথম দল হিসেবে বিশ্বকাপে পা রাখবেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়র এবং রাপিনহার চমৎকার পারফরম্যান্সে উরুগুয়ের বিপক্ষে 2-1 গোলের একটি কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোলের একটি জয় পেয়েছিলেন, যেটি দলের আত্মবিশ্বাস বাড়িয়েছিল। সে জয়ে চমৎকার ভূমিকা রেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র এবং রাপিনহা, এবং সে জয়ের ফলে 13 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে ব্রাজিল পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছিলেন। যেখানে 13 ম্যাচে ব্রাজিলের 6টি জয়ের পাশাপাশি 3টি ড্র এবং 4টি হার আছে। তবে ইকুয়েডর ভেনেজুয়েলাকে পরাজিত করে 13 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন, যার কারণে ব্রাজিল আসলে তৃতীয় অবস্থানে নেমে গিয়েছেন। এবং দ্বিতীয় অবস্থানটি নিয়ে ইকুয়েডর, ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যে একটি লড়াই চলছে। ফলে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে জয় পেলে ব্রাজিল দ্বিতীয় অবস্থানে থাকবেন। তবে ব্রাজিল যদি সেই ম্যাচটিতে হেরে যান, সেই ক্ষেত্রে ব্রাজিল চতুর্থ কিংবা পঞ্চম অবস্থানে আবারও নেমে যাওয়ার সম্ভাবনা আছে। যেখানে উরুগুয়ে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর 13 ম্যাচে 5 জয়, 5টি ড্রর পাশাপাশি 3টি হারে 20 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে চলে এসেছেন। এবং প্যারাগুয়ে ভেনেজুয়েলাকে পরাজিত করে 13 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে উঠে এসেছেন এবং তারা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন। তবে তাদের পরবর্তী ম্যাচটি শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে, যেখানে কলম্বিয়া পরপর 2টি ম্যাচে হেরেছেন। ইকুয়েডরের বিপক্ষে হারের পর ব্রাজিলের বিপক্ষেও হেরেছেন, যার কারণে 13 ম্যাচে 5টি জয়, 4টি ড্র এবং 4টি হারে 19 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে নেমে এসেছেন। তবে পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জয় পেলে এবং বাকি দলগুলোর ফলাফলের উপর নির্ভর করে কলম্বিয়ার কাছে আবারও পয়েন্ট টেবিলের দ্বিতীয় কিংবা তৃতীয় অবস্থানে যাওয়ার সুযোগ আছে। অর্থাৎ শুধুমাত্র আর্জেন্টিনা ছাড়া বাকি কোনো দলেরই পয়েন্ট টেবিলের অবস্থান পাকাপোক্ত নয়। প্রতি ম্যাচেরই ফলাফলের উপর নির্ভর করে পয়েন্ট টেবিলের 2 থেকে ষষ্ঠ অবস্থান পর্যন্ত স্থানগুলো যে কোনো দলের জন্য পরিবর্তন হতে পারে। যেখানে আগামী ম্যাচ শেষে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে 5 দলের কাছে আছে সুযোগ দ্বিতীয় অবস্থানে থেকে বাছাই পর্বের এই পর্বটি শেষ করার। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thingbirds।